প্রিয় দর্শক, আজ বলবো একজন সুপারস্টার শুধু নয়, একজন লিভিং লেজেন্ড, অভিনয় জগতের উপমহাদেশের এক আইকনিক পার্সনকে নিয়ে, মেগাস্টার রজনীকান্ত। জীর্ণ পোশাকের তরুণটির মধ্যে সেভাবে আলাদা কিন্তু কোনো বিশেষত্ব নেই। চেহারা, বেশভূষা একেবারেই সাধারণ সাদামাটা। এমনকি মেকআপবিহীন রজনীকান্তকে দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে এমন অবয়বের মানুষও এত বড় তারকা হতে পারে। জীবনের প্রথম দৃশ্যটি ছিল গেট পেরিয়ে স্ত্রীকে দেখতে যাচ্ছেন তিনি। হ্যাঁ প্রিয় দর্শক, কে বালাচন্দর পরিচালিত অপূর্ব রাগাঙ্গাল সিনেমার কথা বলছি। জীর্ণ পোশাকের সেই তরুণের নাম শিবাজি রাও গায়কোয়াড়। ছবিটি সুপারহিট হলো। দর্শক, সমালোচক সবাই বাহ বাহ করছেন। কে জানতো 1975 সালের 15 আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি জন্ম দেবে ভারতীয় সিনেমার এক নতুন তারকাকে, যিনি 5 দশক পরও সমান দাপটে বক্স অফিসে ছড়ি ঘোরাবেন। সময়ের সঙ্গে শিবাজি রাও গায়কোয়াড় বিস্তৃত রজনীকান্ত নামেই তাকে সবাই চেনে। আজ 15 আগস্ট ভারতের আলোচিত এই তারকার ক্যারিয়ারের 50 বছর পূর্তি। আর এ উপলক্ষে সম্প্রতি মুক্তি পেল কুলি নামের সিনেমাটি। ছবিটি এরই ভেতরে ব্লকবাস্টার হবার পথে দৌড়ে চলেছে। রজনীকান্ত সম্পর্কে কয়েকটি অধ্যায়ে আপনাদের জানাই। সেগমেন্ট 1, খলনায়কের ভূমিকায়। আজকে রজনীকান্ত মানে সিগারেট ঘোরানো, সানগ্লাস উল্টে ফেলা, অনন্য ভঙ্গিতে হাঁটা বা ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমন নায়কোচিত ভূমিকায় হাজির কিন্তু তিনি হতেন না, বরং একের পর এক খল চরিত্রে দেখা গেছে তাকে। আভারগল 16 ভাই থিনিলে, আডুপুলি আট্টাম থেকে গায়ত্রী, তিনি ছিলেন ভীতি জাগানিয়া এক খলনায়ক। সেগমেন্ট 2, নায়ক খলনায়কের সীমানা পেরোনো। 1977 সালে এরাঙ্কি শর্মার তেলেগু ছবি চিলাকাম্মা চেপ্পিন্দিতে প্রথম নায়কের ভূমিকা অভিনয় করেন রজনীকান্ত। একই বছর এসপি মুথুরামানের ভুবনা ওরু কেলভিকুরিতে শোকার্ত প্রেমিকের চরিত্রে এনে দেয় সমালোচকদের প্রশংসা। কিন্তু 1980 সালের বিলা, অমিতাভ বচ্চনের ডনের তামিল সংস্করণ তাকে দিল নতুন এক পরিচয়। এখানে তিনি ধূসর চরিত্রকে এমনভাবে জীবন্ত করলেন যা তাকে অন্য সবার থেকে যেন আলাদা করে দিল। 80-র দশক তাকে প্রতিষ্ঠা করলো শুধু অভিনেতা নয়, সুপারস্টার হিসেবেও। হিন্দি সিনেমায় পা রাখা, এমনকি হলিউডের চেষ্টা, সব মিলিয়ে উত্থান পতন একই সঙ্গে চলেছে রজনীকান্তের। থালাপতি, আন্নামালাই, মুথু, পদায়াপ্পা, চন্দ্রমুখী এসব ছবিতে তিনি হয়ে উঠেছেন কখনো ত্রাতা, কখনো আবার অব্যর্থ সুপারহিরো। তবু মাঝে মধ্যে ফিরেছেন ধূসর দুনিয়ায়, যেমন বলা যায় 2007 সালে মুক্তি পাওয়া শিবাজির কথা। সেগমেন্ট 4, আক্ষরিক অর্থেই যেন ধূসর ছিল রজনীকান্তের ক্যারিয়ার। 2016 সালের কাবলিতে রজনীকান্ত শুধু চরিত্রের ধূসরতা নয়, নিজের চুল দাড়ির ধূসর রঙও পর্দায় এনেছিলেন। মালয়েশিয়ার এক গ্যাংস্টারের ভূমিকায় তিনি ছিলেন প্রতিশোধ ও মুক্তির তৃষ্ণায় কাতর। 2018 সালে কালায় দেখা গেল এক অসম্পূর্ণ গডফাদারকে, যিনি ভুল করতেও পিছপা নন। পেট্টা 2019 সালের ছবি। এই ছবিতে তিনি হলেন এমন এক হোস্টেলের ওয়ার্ডেন, অন্ধকার অতীত যাকে তাড়া করে ফেরে। এ সময়ের রজনীকান্ত যদিও ত্রাতা চরিত্রে থেকেছেন, তবু তিনি দেখিয়েছেন নায়কও ভুল করতে পারে, নায়কও দুর্বল হতে পারে। 2020 সালের ছবি দরবারে তিনি শোকের বশে সহিংস হয়ে ওঠা এক পুলিশ অফিসার। ভেট্টাইয়ান 2024 সালের ছবি। সেখানে তিনি এক এনকাউন্টার স্পেশালিস্ট, যাকে নিজের ভুলের মুখোমুখি হতে হয়। আর 2023-এর জেলার ছবিতে তিনি এক অবসরপ্রাপ্ত জেলারের ভূমিকায়, যিনি ছেলেকে বাঁচাতে মিথ্যে বলেন, এমনকি উন্মোচন করেন নিজের ভয়ঙ্কর দিকও। সেগমেন্ট 5, খ্যাতির চূড়ায় রজনীকান্ত চলে আসেন। শুধু খ্যাতির চূড়ায় না, রজনীকান্ত যেন এক কাল্ট চরিত্রে পরিণত হন। তাকে দেবতুল্য করে ভালোবাসেন, শ্রদ্ধা জানাতে থাকেন গোটা ভারতবাসী, দক্ষিণী তো বটেই। 2014 সালে যখন রজনীকান্ত টুইটারে, বর্তমান এক্স, তিনি যোগ দেন, এক রাতেই তার 2,10,000 অনুসারী পান তিনি, যা ছিল তখনকার দিনে ভারতের সব তারকার মধ্যে দ্রুততম।
2023 সালে তামিল ছবি জেলার বক্স অফিসে 600 কোটির বেশি আয় করে। রজনী হয়ে ওঠেন একমাত্র ভারতীয় অভিনেতা যার 2টি ছবি 500 কোটির গণ্ডি পেরিয়েছে। লোকেশ কঙ্গরাজের কুলি অর্থাৎ 2025 সালের সর্বশেষ যে ছবিটি আমরা যখন কথা বলছি তখনকার সময় অনুযায়ী সর্বশেষ ছবি কুলির জন্য তিনি 270 কোটি রুপি পাচ্ছেন। যদিও কোথাও কোথাও লেখা তিনি পেয়েছেন 260 কোটি, কেউ কেউ বলছেন 270 কোটি। ছবি মুক্তির আগে তার ভক্তরা সিনেমা হলের পোস্টার ও বিশাল কাটআউটে দুধ ঢালেন। কেউ কেউ দিনে 11 থেকে 16 হাজার গ্যালন দুধ ঢালেন, যা মাঝে মধ্যে স্থানীয় দুধের সংকটও তৈরি করে। দুধ ব্যবসায়ীদের সংগঠন পর্যন্ত তাকে অনুরোধ করেছে ভক্তদের এই অপচয় বন্ধ করতে। সেগমেন্ট 6, রজনীকান্তের একটি বড় রহস্য, তিনি সচেতনভাবে দুর্লভ থেকেছেন। 2075 থেকে 1985 প্রথম 10 বছরে তিনি 100-র বেশি ছবি করলেও 1994 পর গড়ে বছরে একটি ছবির কমে নেমে আসেন। কোনো পণ্যের বিজ্ঞাপন করেন না, বিলবোর্ডের সাবান বা কোমল পানীয় বিক্রি করতে দেখা যায় না তাকে। গত দশকে হাতে গোনা কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন, যা পত্রিকাগুলো দুর্লভ সাক্ষাৎকার বলে প্রচার করে। নিজের ছবি প্রচারে খুব একটা অংশ নেন না, পর্দায় তার উপস্থিতি যেন যথেষ্ট। 1995 থেকে 96 সালে তিনি ভক্ত ক্লাবের স্বীকৃতি দেওয়া বন্ধ করেন, যদিও অনানুষ্ঠানিক ক্লাব ছড়িয়ে পড়েছে সর্বত্র। 2002 সালে বাবা ছবির আগে তিনি প্রথম ভারতীয় তারকা হিসেবে তার পর্দার ভঙ্গি, সংলাপ বা চিত্র বাণিজ্যিকভাবে নকল করা আইনত নিষিদ্ধ করতে আবেদন করেন। নাম্বার 7, প্রথম দিকে জন্মদিনে চেন্নাইতে রজনীকান্ত ভক্তদের জন্য অনুষ্ঠান করতেন, কিন্তু একবার রজনীকান্তের জন্মদিনে যাওয়ার পথে দুর্ঘটনায় কয়েকজন ভক্ত মারা গেলে তিনি আয়োজন বন্ধ করেন এবং প্রতি বছর জন্মদিনে পাহাড়ে চলে যান। রজনীকান্ত কখনোই পর্দার ইমেজকে বাস্তবে টেনে আনতে আগ্রহী নন। জনসমক্ষে হাজির হন মেকআপ ছাড়া, কোনো পরচুলা ছাড়া, সাধারণ পোশাকে। তার আগে এমজিআর নিজের টাক মাথা ঢাকতে সবসময় টুপি পরে থাকতেন। রজনীকান্ত তেমন আড়াল করেন না কিছুই। নাম্বার 8, শিবাজি গাও গায়কওয়াড় থেকে রজনীকান্ত। 1950 সালের 12 ডিসেম্বর শিবাজিরাও গায়কওয়াড় নামে জন্ম। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। বাবার অবসরের পর পরিবার চলে যায় হনুমন্ত নগরে। মাত্র 9 বছর বয়সে হারান মাকে। গাভীপুরম গভর্নমেন্ট কন্নড় মডেল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন রজনীকান্ত। ছিলেন যেমন পড়াশোনায় মনোযোগী, তেমনি দুষ্টুমিতেও ভীষণ পটু ছিলেন। ক্রিকেট, ফুটবলের মতো খেলায়ও ছিল তার আগ্রহ। পরে ভাই তাকে ভর্তি করিয়ে দেন রামকৃষ্ণ মিশনে। সেখানে আধ্যাত্ম চর্চার প্রতি অনুরাগ তৈরি হয় রজনীকান্তের, আর অভিনয়ের প্রতি আগ্রহ জাগে। মঞ্চনাটকে অভিনয় করে শিক্ষক সহপাঠীদের প্রশংসা করান। জীবনে বিচিত্র সব কাজ করেছেন রজনীকান্ত, কখনো অফিস বয়, কুলি, কাঠমিস্ত্রি, এমনকি বাস কন্ডাক্টরও। বাসের টিকিট দেওয়া, খুচরা ফেরানোর ভঙ্গি এতই জনপ্রিয় ছিল যে যাত্রীরা তার বাসের জন্য অপেক্ষা করতেন। কাজ যাই করুন, অভিনয়ের স্বপ্ন তিনি ছাড়েননি। পরিবার প্রথমে আপত্তি জানালেও বন্ধুর সহায়তায় ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে। পরে অল্প কিছু তামিল শব্দ জেনে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে পরিচালক কে বালাচন্দর তাকে নতুন নাম দেন রজনীকান্ত। রজনী অর্থাৎ রাতের রং। সেগমেন্ট 9, কে বালাচন্দর বলেছিলেন রজনীকান্ত তার সংলাপ বলার ধারা দিয়ে প্রচলিত নিয়ম ভেঙেছেন। ছোট সংলাপ, তীক্ষ্ণ ভঙ্গি আর ক্যামেরার কাছে এসে কথা বলা সবই দর্শকের কাছে তাকে নতুন ভাবে ধরেছে। 5 দশকের বেশি সময় ধরে তামিল, হিন্দি ও তেলেগু মিলিয়ে 170টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মহানায়ক। ভারত সরকার 2000 সালে পদ্মভূষণ, 2016 সালে পদ্মবিভূষণ এবং 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেছে তাকে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য তার এই পুরস্কার প্রাপ্তি। নিজের অতীত লুকাননি কখনো রজনীকান্ত। কিছুদিন আগে কুলি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের কুলি হয়ে কাজ করার স্মৃতি মনে করে আবেগতাড়িত হয়ে পড়েন 74 বছর বয়সী এই মহাতারকা। রজনীকান্ত বলেন, কুলি হয়ে কাজ করার সময় অনেকবার অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে 2 রুপি দিয়ে বলল ওর লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছিল। পরে বুঝি সে আমার
কলেজের বন্ধু। আমি একসময় ওকে নিয়ে অনেক হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদেছিলাম। কুলি সিনেমার প্রচারে এই কথা বলতে বলতেও আবেগতাড়িত হয়ে পড়েন এই মহানায়ক। প্রিয় দর্শক, আমরা হয়তো বিভিন্ন গুণী মানুষের গল্প বলি। প্রত্যেকটা গুণী মানুষের ভেতরের যে স্ট্রাগল, অপমান, ক্ষোভ, খেদ, আক্ষেপ থেকে যে শেখা, আবারও জ্বলে ওঠা, সেটি প্রমাণ করে যে জীবন মূলত হারবার নয়, জীবন চেষ্টা করে যাওয়া। জীবন মূলত সফলতার দড়ি ছুঁতে পারার লোভ নয়, জীবন মূলত চেষ্টা করে নিজেকে সার্থকে পরিণত করা। একজন রজনীকান্ত যা পেরেছেন কারণ তার কাজের প্রতি ছিল নিবিষ্ট ভালোবাসা, একাগ্রতা, আর ছিল তুমুল পরিশ্রম। সবাই ভালো থাকবেন। আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।